আমাদেরকে কুরবানির ইতিহাস বুঝাইতে চেয়েছেন। মুহতারাম হাজিরিন, কুরবানি শব্দটি কুরবুন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া। এটাকে আরবি শব্দতেই আমরা ব্যক্ত করি কুরবানি বলে। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম কুরবানির এই প্রথা চালু হয়েছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমে। ওই প্রথা আজ পর্যন্ত আমাদের মধ্যে চালু রয়েছে। এমন একটি প্রথা চালু, এমন একটি আমলের নিয়ম আমাদের মধ্যে কোনো প্রচলন, যে আমলের মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলেই আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানির এই প্রচলন সর্বপ্রথম শুরু হয় আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের মাধ্যমে। আমরা সকলেই ইতিহাস জানি, কিন্তু সময়ের দাবি হলো যখন যে জিনিসের প্রয়োজন ওই সম্পর্কেই কথা বলা, এই হিসাবে বলা। সর্বপ্রথম কুরবানির প্রথা চালু হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, ওই ঘটনাটাই অতি সংক্ষিপ্তও না এবং বিস্তারিতও না। আল্লাহ রাব্বুল আলামিন হুবহু কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনাটা রব্বে কারীম বর্ণনা করে দিয়েছেন। এই ঘটনার আগে আমাদেরকে দুইটা জিনিস জানা দরকার। মুহতারাম হাজিরিন, যখন কুরবানির প্রচলন শুরু হয় তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ব্যতীত পৃথিবীতে আর কোনো পরিবার ছিল না, শুধুমাত্রই ছিল আদম আলাইহিস সালামের পরিবার। এই জন্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিভাবে বিস্তার ঘটানো যায় মানুষের, কিভাবে আমরা আসব দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে নিয়ম বাতলিয়ে দিয়েছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা যখন দুনিয়াতে আসলেন, সংসার করলেন, রব্বে কারীমের বড় মেহেরবান এবং দয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম সন্তান দান করতেন দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে। মনে রাখা দরকার, আমাদের গর্ব আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করে, অলৌকিক ঘটনা করে রব্বে কারীম আদম আলাইহিস সালামকে সন্তান দান করতেন। এক নাম্বার হলো, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতেন জোড়া জোড়া করে, দুইটা করে দান করতেন। দুই নাম্বার হলো, ওই দুইজনের মধ্য থেকে একজনকে ছেলে এবং একজনকে মেয়ে দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত মেহেরবান। মুহতারাম হাজিরিন, এখন মানুষকে কিভাবে দুনিয়াতে বিস্তার করা যায় এর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে শিক্ষা দিয়েছেন। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ব্যতীত আর কোনো পরিবার দুনিয়াতে ছিল না, আর ওই দিক থেকে মানুষ কিভাবে দুনিয়াতে প্রচার প্রসার করা যায়, মানুষ বাড়ানো যায়, এরও এক চিন্তা। আর মানুষ কিভাবে বিস্তার লাভ করবে এর একমাত্র পদ্ধতি হচ্ছে বিবাহ শাদীর ব্যবস্থা করা, বৈবাহিক সম্পর্ক করা। মুহতারাম হাজিরিন, মাসালাগত দিক থেকে আমরা জানি আপন ভাই বোনদের মধ্যে বিবাহ শাদী করা হারাম। নিজের ভাই নিজের বোনকে বিবাহ করতে পারবে না,
মাসালাগত দিক থেকে আমরা এটা জানি সকলেই। মুহতারাম হাজিরিন, আগেই বললাম প্রয়োজন দেখা দিল মানুষ কিভাবে বিস্তার করা যায়, আর ওই দিকে এক বিপদ দেখা দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ব্যতীত আর কোনো পরিবার তো নাই, ছেলে মেয়ে আছে কিন্তু তারা তো হয় সম্পর্কে ভাই বোন। বিপদ দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে নিয়ম বাতলিয়ে দিলেন যে দুইজন বাচ্চা একসাথে জন্মগ্রহণ করবে ভাই বোন, ওই দুইজন বাচ্চা ব্যতীত এর পরবর্তীতে যে জন্মগ্রহণ করবে দুইজন বাচ্চা, একজন ছেলে এবং একজন মেয়ে, প্রথম গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়েকে, দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলেকে বিবাহ শাদীর বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মাসালা যখন আসলো তখনই দেখা দিল একটি বিপদ। আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিলেন, হাবিল এবং কাবিল। ঘটনা সূত্রে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করে ওই মেয়েটা ছিল একটু কালো, কুৎসি ছিল, কালো ছিল। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করে অত্যন্ত সুন্দরী ছিল। মুহতারাম হাজিরিন, মাসালাটা আগেই বললাম, আপন ভাই বোনদের মধ্যে বিবাহ শাদী করা হারাম। ওই দৃষ্টিকোণ থেকে দেখা যায় হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে মাসালাগত দিক থেকে বিবাহ শাদী বৈধ হবে যখন কাবিলের সাথে বিবাহ দেওয়া হবে। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে বিবাহ শাদী হালাল হবে, তার সাথে যে জন্মগ্রহণ করা মেয়েটা যখন হাবিলের সাথে বিবাহ শাদী দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, কাবিল একজন ছেলে। কাবিল শব্দের অর্থই হচ্ছে হত্যাকারী। কোনোভাবেই উনি মানতে চাইলেন না, শরীয়তকে উনি মানতে চাইলেন না। আমার সাথে জন্মগ্রহণ করেছে একজন সুন্দরী মেয়ে। যুক্তি দিতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেটেও রেখেছেন একসাথে, দুনিয়াতে এসে কি কারণে আমরা বিভক্ত হয়ে যাব? আমি বিয়ে করব আকলিমাকে, সুন্দর মেয়েটাকে। মুহতারাম হাজিরিন, ওই ঘটনাটাই পুরাপুরি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন কোরআনের কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আপনি মানুষদের কাছে বলে দেন, মানুষদেরকে শুনিয়ে দেন যথার্থ সত্য ঘটনাটা কি ছিল। মুহতারাম হাজিরিন, দুই ভাইয়ের মধ্যে যখন বিবাদ দেখা দিল, এক পর্যায়ে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন হালাল পদ্ধতিতে বিবাহ শাদী করতে হবে। কে করবে ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ কে করবে? তখন একটি নিয়ম জারি হলো। আমরা অনেকেই শুনি যে লটারি দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, লটারি শব্দটা আজকে থেকে ভুল। লটারি দেওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির একটা পদ্ধতি চালু করলেন। তখনকার সময়ে কুরবানি কবুল হওয়ার জন্য আলামত ছিল। যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, গৃহীত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আলামত দেখা দিত যে ওই কুরবানিটাকে উপরে তুলে নেওয়া হতো। মুহতারাম হাজিরিন, দুই ভাইয়ের মারামারি এবং হিংসাকে দূর করার জন্য যখন পদ্ধতি চালু হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুই ভাইকে বলে দিলেন, তোমরা ওই মেয়েকে নিয়ে যে বিবাদ শুরু করেছো, তোমরা কুরবানি করো, তোমাদেরকে পদ্ধতি জানিয়ে দেওয়া হলো।
হাবিল যিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং মুত্তাকি ছিলেন, সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে উনি মানতে প্রস্তুত ছিলেন, আল্লাহর ভয় অন্তরে থাকত। কাবিল যিনি ছিলেন এর অর্থই হচ্ছে হত্যাকারী, উনি কোনোভাবেই বিধানকে মানতে চাইল না, যুক্তি দেওয়াকে আরম্ভ করলো, পেটে ছিলাম একসাথে, দুনিয়াতে থাকবো একসাথে, কিসের বিধান আসলো আবার আপনার শরীয়তে? মুহতারাম হাজিরিন, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই নিয়ম বলে দিয়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মক্কাতে চলে গেলেন, ঘটনা সূত্রে দুজনেই মেনে নিল, আমরা কুরবানি করব, ওই সুন্দরী মেয়েকে কে বিয়ে করতে পারে দেখে দিব। মুহতারাম হাজিরিন, পাহাড়ের এক চূড়ায় তারা পৌঁছে গেল। হাবিল যিনি ছিলেন ইনি ভেড়া এবং বকরি চড়াতেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। ওই ভেড়াগুলোর মধ্য থেকে সবচেয়ে হৃষ্টপুষ্ট একটি ভেড়াকে ওই পাহাড়ের চূড়ায় রেখে দিলেন কুরবানির জন্য। কাবিল উনি চাষাবাদ করতেন, তিরস্কার স্বরূপ অত্যন্ত নগণ্য কিছু পণ্যকে পাহাড়ের উপরে রেখে দিল। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এক নিদর্শন এসে হাবিলের রেখে দেওয়া কুরবানিটা, এই বেড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে গেলেন, কবুল করলেন। যখন এই প্রতিযোগিতায় এবং কুরবানিতে যখন হাবিল জয় লাভ করলেন, মুহতারাম হাজিরিন, কাবিলের মনে হিংসাটা আরো বেড়ে গেল। উনি বলতে লাগলেন, প্রতিযোগিতার মাধ্যমেও যেহেতু আমি পারলাম না, আর আমি হেরে যাওয়ার এক নাম্বার কারণেই হচ্ছে তুই, আমাকে পরাজয় করার এক নাম্বার কারণেই হয়েছে তুমি, সুতরাং আমি তাকে বিয়ে করার জন্য এক নাম্বার পদ্ধতি হলো তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, ঘটনা সূত্রে হাবিলকে কাবিলে হত্যা করে ফেলল। মুহতারাম হাজিরিন, ওইদিকে বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় চলে গেলেন বিধানটাকে বলে, বাপ মক্কায় চলে গেলেন, সন্তানদেরকে পরীক্ষার জন্য রেখে গেলেন। মুহতারাম হাজিরিন, যখন কাবিলে যখন পরাজয় লাভ করলো, হাবিলকে হত্যা করে ফেললো, তখন হত্যা করার পরে কাবিলের এতটুকু জ্ঞান ছিল না, আগে কোনো সময় ছিল না, জানতও না ওই মৃতদেহটাকে কি করতে হবে, কিভাবে রাখতে হবে। ওইদিকে বাপ হচ্ছে মক্কায়, এদিকে এক সন্তানে আরেক সন্তানকে হত্যা করে ফেললো একটি বৈবাহিক সম্পর্কের কারণে। মুহতারাম হাজিরিন, কোন বর্ণনায় এরকম হাবিলের এই মৃত লাশটাকে 100 বছর পর্যন্ত কাবিলে মাথায় নিয়ে ঘুরলো কিভাবে কি করা যায়। যেহেতু উনি মুত্তাকি এবং পরহেজগার ছিলেন, 100 বছর পর্যন্ত তিনি দুনিয়াতে থাকার পরেও লাশটা বিন্দু পরিমাণ পচে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত এবং কুদরত উনার ভিতরে একটাই ছিল, বারবার বলে ফেলতেন উনি, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক, প্রস্তুত আছি, তুমি যখন আমাকে হত্যা করেই ফেলবে, তুমি আমাকে হত্যা করবে, আমি প্রস্তুত রয়েছি। তুমি জেনে রেখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তোমার কুরবানিটা গৃহীত না হওয়ার জন্য আমার বিন্দু পরিমাণ হাত ছিল না। রব্বে কারীমের নিকটে কুরবানি কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো মুত্তাকি এবং পরহেজগার হওয়া। যতটুকু সম্ভব আমি পালন করার চেষ্টা করতাম, তুমি আমাকে হত্যা করে ফেলবে, আমি প্রস্তুত রয়েছি। মুহতারাম হাজিরিন, মুত্তাকি এবং পরহেজগার থাকার কারণে যদিও তিনি মাজলুম জালেমের হাতে তিনি হত্যা হয়েছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার লাশটা 100 বছর থাকার পরেও কোনো ধরনের ত্রুটি হয় নাই, ক্ষতির সম্মুখীন হয় নাই।
এই ঘটনা থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হলো, কুরবানি আমরা করব, আল্লাহর নৈকট্য অর্জন করব, আমার নিয়তটা যেন একমাত্র আল্লাহর জন্যই হয়, আমি যেন মুত্তাকি এবং পরহেজগার হই। কিভাবে মুত্তাকি এবং পরহেজগার হব? মুহতারাম হাজিরিন, মুত্তাকি তো বলা হয় ওই ব্যক্তিকে যার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা থাকবে না। মুত্তাকি এবং পরহেজগার তো বলা হইবে ওই ব্যক্তিকে যার অন্তরে বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকবে না। মুত্তাকি এবং পরহেজগার তো বলা হয় ওই ব্যক্তিকে যে অন্যের গীবত করবে না। মুত্তাকি এবং পরহেজগার তো বলা হয় ওই ব্যক্তিকে যে গুনার কাছেও যাবে না। যদি আমি এরকম সতর্কতা অবলম্বন করতে পারি, হোক না কম টাকা দামের আমার পশুটা, আল্লাহ কবুল করবেন, আশা রাখি আল্লাহ কবুল করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যখন কাবেলে যখন লাশটা নিয়ে ঘোরাফেরা করতে লাগলো, পূর্বে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে কিভাবে মানুষকে দাফন করা হয়, কিভাবে কি করতে হয়। এ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউওয়ারিয়া সাওআতা আখি। কাতেলে বলতে লাগলো, কি এক বিপদের সম্মুখীন হয়ে গেলাম, ভাইকে এখন কি করব, বাবা নেই, বাবা তো মক্কায় চলে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই সম্মানিত লাশটাকে যেন অসম্মানী না হয়ে যায়, অসম্মান না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাকের ব্যবস্থা করলেন। আমরা কাক পাখি সকলেই চিনি, কাকের ব্যবস্থা করলেন। কোরআনের আয়াতের মধ্যে গোরাবুন শব্দ আসছে, গোরাবুন অর্থ কাক। ঘটনা চিত্তে একটা কাক আরেকটাকে মেরে ফেলল। কাতেলের দৃষ্টিটা ওই ঘটনার দিকে পড়ল, দেখতে পেল কিরকম যেন একটা কাক যেটা মেরেছে কাতেল, তার দুই পা দিয়ে মাটিকে সরাচ্ছে আরেকটি কাককে মাটির নিচে রাখার জন্য। মুহতারাম হাজিরিন, যখন এই ঘটনাটা কাবিলের দৃষ্টিতে পড়ল, তখন সে বুঝতে লাগলো, ফাআসবাহা মিনান নাদিমিন, লজ্জিত হয়ে গেল। আজ নিজের নফসের চাহিদা পূরণ করার জন্য আজ আমি আমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। কি নিয়ে আমি অহংকার করি? একটি কাকের যে পরিমাণ জ্ঞান, এতটুকু জ্ঞান আমার ভিতরে নাই। একটা কাক বুঝতে পারলো, তাই তার ভাই মারা গেল, কিভাবে তাকে দাপন করতে হয়, কোন জায়গায় রাখতে হয়, কি করতে হয়। কিন্তু আজ আমি রক্তের গরমের কারণে আমার ভাই যখন মারা গেল, কাকের যে বুদ্ধিটা আসলো, আমার এতটুকু জ্ঞানও আমার ব্রেনে আসলো না। ফাআসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই ছিল আমাদের কুরবানির সর্বপ্রথম ইতিহাস। এর পরবর্তীতে আমরা কি করব, এই ব্যাপারে সাহাবাই কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের করণীয় কি ওই ঘটনা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, কুরবানি করো, কুরবানি করবা তোমরা। জিজ্ঞাসা করলেন, কি হবে কুরবানি দ্বারা, কেনই বা আমরা করব? তাদের উদ্দেশ্য তো ছিল একজনকে আরেকজনে বিবাহ শাদী করা, আমরা কি জন্য করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানিটা হচ্ছে পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। মুহতারাম হাজিরিন, সময় আর মাত্র 8 মিনিট। মুহতারাম হাজিরিন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা কি ছিল আমরা জানি, অতি সংক্ষেপেই বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন যার যৌবনটা পুরাই শেষ হয়ে গিয়েছিল, একদম 99 বছর বয়স। যখন ওনার
কোনো সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দেন নাই। অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে চেয়ে উনি একটি সন্তানকে এনেছিলেন। আমরা সকলেই জানি ওনার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক আল্লাহর কাছে কান্নাকাটির পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তানকে দিয়েছিলেন। বয়স হয়েছিল ওনার 99 বৎসর। মুহতারাম হাজিরিন, সকলেই আমরা ইতিহাস জানি। ঘটনা সূত্রে দেখা দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার স্বপ্ন দেখানো হলো যে উনি ওনার সবচেয়ে পছন্দের যে জিনিসটা উনি কুরবানি করবেন। যাই হোক, ওনার সবচেয়ে পছন্দনীয় জিনিসটাই ছিল ওনার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন চলো তোমাকে কুরবানি করা হবে, মুহতারাম হাজিরিন যখন মিনা পর্যন্ত চলে গেলেন, বারবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসছিল, ধোঁকা আসছিল। বাপ এবং সন্তানের মধ্যে কতটুকু বিশ্বাস ছিল। ক্বালা ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জিজ্ঞাসা করলেন, হে সন্তান, আমি তোমাকে কুরবানি করতে চাই। এক চিত্তে এক উত্তরেই সন্তান মেনে নিল। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের বোঝা দরকার আমরা আমাদের বাবাদের সাথে ব্যবহারটা কোন পর্যায়ের হয়ে থাকে। সন্তান হিসেবে বাবা যখন আমাকে একটা কথা বলে স্বার্থের বাহিরে যখন চলে যাবে, তখন বাবাকে আর বাবা বলতে মন চায় না। মুহতারাম হাজিরিন, কেমন ছিল বাপ পুত্রের মধ্যে মোহাব্বতটা, কেমন ছিল বিশ্বাসটা, কেমন ছিল। তোমাকে কুরবানি করতে চাই, জবাই করতে চাই, এক চিত্তে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশটা দিয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশটা আপনাকে দিয়েছেন যথার্থভাবে আপনি পালন করবেন। বিন্দু পরিমাণও আপনি আমাকে এরকম পাবেন না যে আমি দ্বিমত পোষণ করলাম, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মুহতারাম হাজিরিন, এটাই ছিল বাপ এবং সন্তানের মধ্যে মোহব্বতের এক নম্বর চিহ্ন। মিনাই যখন চলে গেলেন সন্তানকে নিয়ে, শয়তানে বারবার ধোঁকা দিতে চাইল। ওই ধোঁকার ঘটনাটাও বাবাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে বাবা, শয়তান আমাকে বারবার ধোঁকা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা হইয়া উনি ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করলেন, ওই জায়গায় তুমি পাথর নিক্ষেপ করো শয়তানের মুখে। মুহতারাম হাজিরিন, ওই যে আদেশটা ছিল সন্তানকে তুমি পাথর নিক্ষেপ করো ওই শয়তানের মুখে, যে আমাকে চলার পথে তোমাকে বারবার বাধাগ্রস্ত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম পছন্দনীয় হয়েছে, একজন বাপ কতটুকু দৃঢ় থাকার পরে সন্তানকে বলতে পারে কুরবানি অবশ্যই করতে হবে, যে বাধাটা আছে ওই বাধাটাকে তুমি কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গেল, তুমি পাথর নিক্ষেপ করো শয়তানের মুখে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান, অনেক পছন্দ হয়েছেন কাজটা। বিধান নাজিল করে দিলেন, আজকে থেকে ওই পাথর নিক্ষেপ করাটাকে আমি ওয়াজিব করে দিলাম। হাজী সাহেবরা ওই জিনিসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে অবশ্যই পালন করতে হয়, কারণ এটা হচ্ছে ওয়াজিব। যদি পাথর নিক্ষেপ না করেন হজ হবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গৃহীত, ওয়াজিব করে দিয়েছেন। সুন্নত নফল ছেড়ে দিলে হজ পালন হয়ে যায়, কিন্তু অবশ্যই ওয়াজিব হিসাবে পাথর নিক্ষেপ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন আল্লাহর ঘর দেখার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য, জিজ্ঞাসা করে দেখবেন হাজী সাহেবরা যদিও ওনারা বৃদ্ধ থাকেন, যখন ওনারা পাথর নিক্ষেপ করতে চান, হাজী সাহেবদের সাথে আলাপ করেছিলাম, অনেকেই বলেন হুজুর, অনেকেই জুতা নিক্ষেপ করেন, পানির বোতল নিক্ষেপ করেন, যা মন চা তাই নিক্ষেপ করেন শয়তানকে মারার জন্য। যদিও শয়তান এই জায়গায় নাই, কিন্তু ওই কাজটা যেহেতু আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওয়াজিব করে দিয়েছেন।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট থেকে ছোট আমলগুলোও যে কি পরিমাণ গ্রহণ হয়ে যায়, সামান্য একটি আদেশ করেছিলেন যে তুমি তাকে পাথর নিক্ষেপ করো। কিসের দেয় তোমাকে বাধা? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন বিধানটাকে। মুহতারাম হাজিরিন, এর পরবর্তীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তখন আমভাবে ঘোষণাই করে দিয়েছেন ওই কাজটা হচ্ছে তোমাদের জন্য ওয়াজিব। মুহতারাম হাজিরিন, যাই হোক, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানির স্থলে যখন নিয়ে যাওয়া হলো, স্থানে যখন নিয়ে যাওয়া হলো, ওনাকে শোয়ানো হলো, দেখে দেখে তর্জমা করলে অনেক সময়ের প্রয়োজন, সময় মনে হয় শেষ। মুহতারাম হাজিরিন, একদম সংক্ষেপে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইলেন, তখন চিৎ করে শোয়ালেন, কেমন যেন চোখগুলো উপরে। সন্তান হইয়া বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, অনেক কষ্ট এবং মুজাহাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আপনি যে আমাকে চিৎ হয়ে রাখছেন, হয়তো আমার চোখগুলো আপনার দিকে পড়ে যাবে, আমার নজর আপনার নজরে পড়ে যাবে, আমার শরীরের রক্তের ফোঁটাগুলা হয়তো বা আপনার শরীরে পড়ে যাবে, হয়তো আপনার অন্তরে মায়া চলে আসবে, মহব্বত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন হয়তো আপনি পালন করতে পারবেন না যথার্থভাবে। মুহতারাম হাজিরিন, সন্তান হইয়া বাবাকে একটি পরামর্শ দিলেন, হে বাবা, আপনি আমার পরনের যে কাপড়গুলা ওইগুলা দিয়ে আপনার চক্ষুগুলাকে বেঁধে নেন, আমাকে উপর করে শুয়ে দেন, যেন বিন্দু পরিমাণ কোনো ঘাটতি না আসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে। আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, বিন্দু পরিমাণ যেন কোনো ঘাটতি না আসে আপনার অন্তরে। মুহতারাম হাজিরিন, চুরিকে চালালেন। জানি ঘটনা আমরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হন নাই, জবাই হন নাই। মুহতারাম হাজিরিন, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতকে নাযিল করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। মুহতারাম হাজিরিন, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আসলামা শব্দকে ব্যক্ত করেছেন। ওই জায়গাটাই বলার জন্য এতক্ষণ বলছিলাম, একটু সময় যদি যাইতো তারপরেও বলতাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আসলামা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে তোমরা দুজন মুসলমান হলে। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট এবং মুজাহাদার পরে ঘোষণা দিলেন যে ফালাম্মা আসলামা, তোমরা উভয়জন মুসলমান হলে, ইসলাম গ্রহণ করলে। যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম আপনাদের কাছে আমার জানার দরকার, আমাদের ভিতরে একটি ভুল কাজ করে। কারণ হইল, ভুল ব্যাখ্যা দেওয়া, সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমাদের কাজ, আমরাই আপনাদের অন্তরে ভুলটাকে ঢেলে দেই। আসলামা শব্দ ব্যক্ত করেছেন, তোমরা মুসলমান হয়েছ। মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলাম শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি যদি জিজ্ঞাসা করা হয়, যারা আমরা মোটামুটি জ্ঞান রাখি সকলের এক বাক্যে প্রশ্নের উত্তর চলে আসবে, হুজুর, ইসলাম অর্থ হচ্ছে শান্তির ধর্ম। মনে রাখবেন, 100 থেকে 100% ভুল। মুহতারাম, আবার বলছি, ইসলাম মানে শান্তির ধর্ম না, ইসলাম অর্থ শান্তি না। সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে একদম নিরেটভাবে আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নিরেটভাবে আত্মসমর্পণ কিভাবে করা হবে? আল্লাহ নিষেধ করছেন, এটা নিষেধ, 100% নিষেধ। এটাকে হারাম করছেন, 100% হারাম। এটা না জায়েজ, এটাই না জায়েজ। এই ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আমার বুঝে আসুক বা না আসুক, আমি আবার কে বুঝে আসার বা না আসার। ইসলাম এটাকে বলে যে জিনিসটাকে আদেশ করবে 100% আমি মেনে নিলাম। দেখেন ঘটনার দিকে তাকাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাঈলকে কুরবানির জন্য আদেশ করা হলো,
ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহকে কোনো ধরনের প্রশ্ন করে নাই। সন্তান তো দিলেন না, দিয়েছেন 99 বছর পরে। কি কারণে, কোন যুক্তিতে আপনি আমার জন্য কুরবানির নির্দেশ দিয়েছেন? বাপের পক্ষ থেকে যেরকম ধরনের প্রশ্ন ছিল না, সন্তানের পক্ষ থেকে এরকম কোনো প্রশ্ন ছিল না, আপনি কি জন্য আমাকে কুরবানি করবেন, আমার অপরাধটা কি? এক বাক্যে বলেছেন, ক্বালা আবাতি ফাআল মা তু'মার, ক্বালা আবাতি ফাআল মা তু'মার। যে বিষয়ে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন যথার্থভাবে আপনি পালন করেন। মুহতারাম হাজিরিন, সমাজে আমাদের কি দেখা যায়? আমার স্বার্থে যখন হুজুর একটা কথা বলবে, হুজুর তো অনেক ভালো, আমার স্বার্থে যখন বাহিরে চলে যাবে, হুজুর তো ভালো না। আমার মন চাইলো, মনে তৃপ্তি পাইলাম, আমি ওই বিধানটাকে পালন করলাম, আর না হয়তো ছেড়ে দিলাম। এটার নাম ইসলাম না। মনের ভিতরে ইসলাম কাকে বলে, এই ভুল ব্যাখ্যার কারণে আজকে আমরা অনেক ভুলের মধ্যে রয়েছি। ইসলাম যেই জিনিসের নির্দেশ দিবে, আমার স্বার্থে হোক বা না হোক, আমাকে যথার্থভাবে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তির ধর্ম না। সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত